সম্মানিত দর্শক, আজকে আমরা জানাবো হচ্ছে যে এই বাছুরটা আসলে জন্মের পর কেন দুধ খাচ্ছে না। এই গাভীটা কালকে এই গাভীটার বাছুর হয়েছে কিন্তু এটা, হ্যাঁ, এবং বাছুরটা অনেকটা রোগা হয়ে গেছে, হয়তো অনেক দুর্বল, কিন্তু দুধ কেন খাচ্ছে না এই কারণটা আমরা যাচ্ছি না। এই আপনারা দেখেন, আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে দেখেন, এই যে বাছুরের যে দাঁতগুলা, এই দেখেন তো, দাঁত দেখা যায়, দাঁত দেখা যায়, দাঁত মাংস দিয়ে ঢাকা আছে না? দেখেন তো আঙ্কেল, মাংস দিয়ে ঢাকা আছে না? হ্যাঁ, মানে দাঁত দেখা যাচ্ছে না, কিন্তু এই দাঁত না দেখা দেওয়ার কারণে, হ্যাঁ, সে কিন্তু তার বাটের দুধ টানতে পারতেছে না। হ্যাঁ, এই কারণে আপনাদের যে কাজটা, এইটা কাজ করতে হবে কি, এইটা আপনাকে দাঁতটা ঘষে, এটা হালকা একটু ঘষে ঘষে আপনাকে বাইর করে দিতে হবে। ওই দাঁত ঘষা লাগবো। হ্যাঁ, দাঁত ওই উপর দিয়ে, মানে দাঁতটা একটু ওই যে এই সাইডে, এই হ্যাঁ ফিটকিরি দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ঘষে দিলে দাঁতটা বের হয়ে যাবে। বের হলে কিন্তু গরুটা দুধ খাইতে পারবে। সেই সাথে পাশাপাশি আমরা ছোটো ছোটো একটু ওষুধ দিব, সেটা দ্রুত কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনাদের মনে রাখতে হবে, যদি কখনো কোনো বাছুর জন্মগ্রহণ করে, আর হচ্ছে যে এই যে বাছুরের মায়ের বাছুর যখন সে আছে, ধরেন এটা যখন ওর মায়ের পেটে ছিল, এই বাছুরটাকে কোনো ক্যালসিয়াম খাওয়াইছিলেন না? এই যে বাছুর কিন্তু অনেক রোগা হয়েছে, মানে কি অনেক দুর্বল হয়েছে। এই কারণে আপনারা যখন বাছুর মায়ের পেটে থাকবে, মাঝে মাঝে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল যে সাপ্লিমেন্টগুলো আছে অবশ্যই আপনারা দেবেন, এবং নিয়মিত কৃমির ডোজগুলো যদি করে দেন এবং এগুলা খাওয়ান, তাহলে বাছুর কিন্তু মোটামুটি সুস্থ সবল হবে। হ্যাঁ, আর আপনাদের বাছুর যখন হওয়ার পর মিনিমাম হচ্ছে বাছুরের জন্য কিন্তু মায়ের যে শাল দুধটা আছে, এটা কিন্তু খুব অপরিহার্য। হ্যাঁ, এই দুধটা কিন্তু খাওয়াইতে হবে ভাই, এটা দুধ খাওয়াইতে হবে, এই দুধটা কিন্তু খাওয়াইতে হবে। আর বাছুর যদি দুধ না খায়, তাহলে হবে কি, এই যে গরুর কিন্তু ওলানটা ফুলে যাবে, ওলান ফুলে গেলে কিন্তু ম্যাস্টাইটিস হয়ে যাবে, আর ম্যাস্টাইটিস হলে কিন্তু কি জানেন, আপনাদের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। এই জন্য আপনাদের কারণ খুঁজে বের করে অবশ্যই বাছুরকে দুধ খাওয়াইতে হবে। হ্যাঁ, এখন আপনি একটু ঘষাই দিয়ে বাছুরটা লাগাই দেন দেখি, এখানে আঙ্কেল এই লাগাই দেন দেখি, এদিকে নিয়ে আসেন তো, নিয়ে আসেন। হ্যাঁ, এই যে আপনি লাগাই দেন, বাছুরটাকে লাগাই দেন। বাছুর খাওয়ার পর যদি কোনো অবশিষ্ট দুধ থাকে ওইখানে, হ্যাঁ, তাহলে আপনাদের যদি বেশি মনে হয় ওইখানে দুধটা, তাহলে আপনারা কি করবেন, এটা বের করে নেবেন, মানে সেকে ইয়া করে দেবেন, বের করে নেবেন। হ্যাঁ, নাহলে হবে কি, ওলানের সমস্যা হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন তো নাকি? আপনারা যে বুঝতে পারছেন এটা কি কারণে হয়েছে? হ্যাঁ, কি কারণে হয়েছে বুঝতে পারছেন? এই যে এটা কি গরু কি সাইড দেয়? সাইড দেয় না, না? এই যে ওলান শুনেন, ওলান কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে। এই যে আসেন, ওলান কিন্তু শক্ত হয়ে গেছে, ওলান দিয়ে দুধ বের হয়। শুনেন, দুধ সেকে নেবেন, ওলান কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে ওর। হ্যাঁ, মানে ওলানটা একটু মেসেজ করবেন। হ্যাঁ, আমি ওটার জন্য ওষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওলান কিন্তু শক্ত হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। এ বাছুরে যে খরচ হবে তার চেয়ে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে। মানে ম্যাস্টাইটিস হলে, গাভীর ম্যাস্টাইটিস হলে দুধও বসে যাবে চিকিৎসা করলে, আবার কি হবে জানেন, এটা কিন্তু সব সমস্যা হয়ে যাবে। এই কারণে আপনারা যে কাজটা করবেন, বাছুরকে ওই যে ফিটকিরি যে বাজারে পাশারির দোকানে পাওয়া যায়, এইটা নিয়ে আসে, দাঁতের যে মাথাগুলো আছে দিনে 2-1 বার করে ঘষে দেবেন। দিলে হবে কি, আস্তে করে দাঁতটা বের হয়ে যাবে। হওয়ার পর হচ্ছে কি, বাছুরটাকে আস্তে আস্তে আপনি লাগাই দিবেন, দুধ টানা অভ্যাস করে দিবেন। হ্যাঁ, আর এখন আপনাদের করণীয় হচ্ছে কি, দুধ ছেঁকে ওকে হচ্ছে যে একটা ইয়ার মধ্যে, ওই যে বাট আর হচ্ছে বোতলের মাধ্যমে, ফিটারের মাধ্যমে ওকে আস্তে আস্তে একটু করে খাওয়াই দেওয়া। না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, বাছুর দুর্বল হয়ে যাবে, না খেয়ে আরও রোগা হয়ে যাবে। হ্যাঁ, এবং এই গাভীরও সমস্যা হয়ে যাবে। তাহলে আপনারা এটা করেন, পাশাপাশি যাতে এর ম্যাস্টাইটিস না হয়, এই জন্য এর ওলানটা একটু মেসেজ করবেন, মাঝে মাঝে মেসেজ করে দুধটা মাঝে মাঝে একটা আপনি দহন করে নেবেন। হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলো আপনাদের হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। আর এগুলা কি, কি এগুলা গরু, এই যে গরু যে এখানে রাখছেন, এই যে এখানে কাদার মধ্যে রাখছেন, এই কাদার মধ্যে রাখা যাবে না? ওটা তো এখানে বাঁধি নাই, ওইখানে বাঁধি। মানে এই যে এরকম কাদা থাকলে হবে কি জানেন, এরকম কাদা থাকলে হবে, ওই যে পায়ের মধ্যে খুরা ধরবে, খুরা, তখন খুরা ধরলে কিন্তু আপনাদের অনেক টাকা যাবে। হ্যাঁ, আচ্ছা।